ঈদের এই সময়টা সবাই শহরে ঘুরে বেড়াচ্ছে, মজা করতেছে, আনন্দ করতেছে, আর আমি আসছি আমার দাদু বাড়িতে গ্রামে। তবে এখানে এসেও বেশ মজা আর এনজয় করতেছি সবাই মিলে। এবার ঈদে আমার বেশ কয়েকটা জামা হয়েছে, তার মধ্যে আমার পছন্দের আরেকটা আউটফিট হচ্ছে এটা তাফসি আউটফিট পেজের ওনার তাফসি আপু আমাকে গিফট করছে। এইটাই আমার ঈদের সেকেন্ড দিনের লুক। গ্রামে আসছি তো কি হয়েছে, ঈদের নতুন জামা কি পরবো না বলো? ঈদের ড্রেস পরে গ্রামে আজকে ঈদ পালন করব, বাগানে ঘুরে বেড়াবো। ছোটবেলা থেকে তো আমি এই বাড়িতে গ্রামে ঈদ করতাম, আর বিয়ের পর 2বার হলো ঈদ করতেছি শহরে। যাই হোক, গ্রাম বা শহর, ঈদ তো ঈদই। নতুন জামা পরে আমি একদম রেডি। আমার দাদুর মাটির বাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, একদম বড় সড়ো। আগে তো অনেক গাছ ছিল, এখন বেশিরভাগ গাছই কেটে ফেলা হয়েছে, কারণ যত্ন নেওয়ার মানুষ নাই এখানে। তবে সারা বছর মানুষ না থাকলেও ঈদের মধ্যে আমার বাপ চাচারা সবাই আসে, সবাই একসাথে হয়ে এই বাড়িতে। বাহির থেকে দেখলে তো অনেকেই বলে আমার দাদু বাড়িটা নাকি গোপাল ভাঁড়ের বাড়ির মতো লাগে। তা যেমনই হোক, আমার দাদু বাড়িটা কিন্তু আসলে ভীষণ সুন্দর, আর এই গ্রামটাও অনেক সুন্দর। আমাদের গ্রামে যদিও ঘুরে বেড়ানোর মতো তেমন পার্ক বা ঘোরার জায়গা নাই, তবে আমাদের গ্রামে বিশাল বড় বড় সুন্দর সুন্দর বাগান আছে। বাগানের দিকে যাচ্ছি, তার মধ্যে চোখে পড়লো এই বিশাল জবা ফুলের গাছ। দেখো কিরকম একদম থোকায় থোকায় ফুল ধরে আছে। তাই একটা ফুল ছিঁড়ে কানে গুঁজে নিলাম, যদিও চুরি করে নিয়ে। এটা আমার এক বড় আব্বুর গাছ। মানে আমাদের গ্রামে আশেপাশে বেশিরভাগ আমাদেরই রিলেটিভ, আর এই গ্রামে কিন্তু বেশিরভাগ বাড়ি এরকম মাটির। কি সুন্দর তাই না বাড়িগুলা? তবে নতুন নতুন ইটের দালান বাড়িও হচ্ছে অনেকগুলো। হেঁটে হেঁটে বাগানের দিকে যাচ্ছি, আর তার মধ্যে কুড়িয়ে পেলাম আম, ছোট্ট কাঁচা আম। কাঁচা আম যে আমার এত পছন্দের কি আর বলবো। সারা বছর আমি ওয়েট করে থাকি এই সিজনটার জন্য, কাঁচা আম খাওয়ার জন্য। সিজন ছাড়া যখন আমের ভিডিও চোখের সামনে পড়ে, তখন মনে হয় মুখের মধ্যে একদম বন্যা বয়ে যায় আমার। এই বছরের প্রথমবার কাঁচা আম খেলাম, আমার তো কথা বলতে বলতে মুখে পানি চলে আসতেছে। ঘুরে বেড়াচ্ছি ঠিকই, বাট আমার আম খাওয়া স্টপ হচ্ছে না। তো ঘুরতে ঘুরতে বাগানের দিকে চলে আসলাম, আর আমাদের বাগানের শুরুতেই পড়ে বিশাল এই পুকুরটা। আগে এই পুকুরে দাদির সাথে কত গোসল করছি, কিন্তু এখন পুকুরের ঘাটই নাই, পুকুরের পানিও একদম নোংরা। ঘুরে বেড়ানোর জন্য আসলাম, বাট আম কুড়াতে কুড়াতে আমার দিন শেষ। আশেপাশে শুধু চোখ যাচ্ছে আমের দিকে। ছোট্ট ছোট্ট কাঁচা আম, টক টক, কি যে মজা লাগতেছে খেতে। কুড়িয়ে কুড়িয়ে একদম হাত ভর্তি করে ফেলতেছি। আম বাগানের নিচে একদম আম পড়ে আছে। বাগানের দিকে এখন কেউ নাই, হাতে করে বেশ কয়েকটা পটকা নিয়ে আসছি, সেগুলোই ফাটাবো আর মজা করব। আচ্ছা, ভিডিওর মাঝখানে তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা যারা ওজন কমাতে চাও, চিকন হতে চাও, তোমরা চাইলে এই হার্বাল স্লিমিং টিটা ট্রাই করতে পারো। এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয়, এটাতে কোনো রকমের সাইড এফেক্টের ভয় নাই। ওজন কমানোর পাশাপাশি এটা গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে। এইটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। তো হাঁটতে হাঁটতে একটা ফাঁকা জায়গায় চলে আসলাম, পটকা ফাটানোর মতো একদম পারফেক্ট একটা প্লেস পাইছি। তবে আমার আম খাওয়াই যেন শেষ হচ্ছে না। বাগানের একদম শেষের দিকে এখানে একটা ডিপ আছে, এটাকে আমরা ডিপই বলি। ছোটবেলায় অনেক গোসল করতাম এখানে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে, যদিও এখন গোসল করার মতো পরিবেশটা আর নাই। যাই হোক, হাতে করে পটকা গুলো নিয়ে আসছিলাম, মরিচ পটকা, এগুলো এখন ফাটাবো। আমি কিন্তু ভাই ভীষণ সাহসী, পটকা ফাটাচ্ছি তাও আবার নির্ভয়ে নিজে নিজে চলে আসছি এরকম লুমলি ঝুমলি জামা পরে। ওড়নাটা একদম অর্গানজা ফেব্রিক্সে, তাই ভালো করে বেঁধে নিচ্ছি যাতে আমার ওড়নাতে আগুন না লেগে যায় কোনোভাবে। জামা কাপড় একদম ধরে বেঁধে নিয়ে এখন প্রিপারেশন নিচ্ছি আমি পটকা ফাটানোর। যতই সাহসী মুখে বলি না কেন, মনে মনে একটু ভয় লাগে, কারণ আচমকা আওয়াজে আমি প্রচুর ভয় পাই। কোন রকমে আগুন দিয়েই তো আমি এলাকায় আর নাই, দৌড় দিছি। 2-3 সেকেন্ড পরও ফাটতেছে না, আর ফাইনালি একদম ঠাস করে ফেটে উঠছে, আর আমিও ভয় পেয়ে গেছি। এরপর একদম একসাথে 4-5টা দিয়ে দিয়েছি, একসাথে সবগুলো একদম ঠাস ঠুস ঠাস ফাটতে আছে। দেখো জাস্ট উড়ে উড়ে যাচ্ছে এক এক জায়গায়। আমার তো মনে হচ্ছে এগুলো ভীষণ রিস্কি, তবে সবাই মিলে অনেক মজা করতেছি। এতক্ষণ ভিডিওতে আমাকে একাই দেখছো, বাট আমরা কিন্তু একা আসিনি, আমরা সবাই মিলে আসছি বাগানে ঘুরে বেড়াতে। অন ক্যামেরা আমরা কি সুন্দর তাই না? সোশ্যাল মিডিয়াতে আমাদের এরকমই দেখো, বাট রিয়েলিটিটা জাস্ট দেখো। একদম টম এন্ড জেরির মতোই একজনের পিছে একজন, সারাদিন আমরা এরকম লাগতেই থাকি। যাই হোক, আমাদের ঈদটা এভাবেই কাটতেছে। গ্রামে এসেও অনেক মজা করতেছি। তোমাদের এবার ঈদ কেমন কাটলো কমেন্টে জানিও অবশ্যই। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।